অদ্ভুত শক্তিশালী ছিল আদ জাতি, যার লোকেরা দৈত্যাকার ও সুস্বাস্থ্যের অধিকারী ছিল। কিন্তু এক সময় তাদের সবকিছু উল্টে যায়। তাদের উন্নতির রহস্য ছিল একদিকে, আর অন্যদিকে ছিল আল্লাহর কাছে তাদের অবাধ্যতা ও অহংকার। যখন হযরত হুদ আলাইহিস ইসলাম তাদের দিকে ঈমানের আহ্বান নিয়ে এগিয়ে আসেন, তারা তাকে অবিশ্বাস ও তাচ্ছিল্য করে উড়িয়ে দেয়। কিন্তু তাদের দুর্ভাগ্য, তাদের প্রতিরোধের মধ্যে এমন এক কঠিন আযাব নেমে আসে যা সবার স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে। আজকে আমরা এই ভিডিওতে আদ জাতির উপর নেমে আসা সেই ভয়ঙ্কর মহাবিপর্যয়ের গল্পটাই জানব। হযরত হুদ আলাইহিস ইসলাম আদ জাতির নিকট প্রেরিত হলো। আদ ছিল হযরত নূহ আলাইহিস ইসলামের চার অধস্তন পুরুষ। হযরত নূহ আলাইহিস ইসলামের পুত্র শাম, শামের পুত্র ইরাম, ইরামের পুত্র আউশ, আউশের পুত্র আদ। শামের আরেক পুত্র ছিল, তার নাম ছিল আবির। আবিরের পুত্রের নাম ছিল সামুদ। আদ ও সামুদের বংশাবলী ক্রমশ বিস্তৃতি লাভ করে। পরবর্তী সময় আদ ও সামুদের নামে তাদের বংশাবলীর নামকরণ করা হয় কৌমে আদ ও কৌমে সামুদ। পবিত্র মেরাজে আদ ও সামুদ সম্প্রদায়ের প্রতি আল্লাহর নির্দেশনাবলীর কথা উল্লেখ আছে। কৌমে আদ পারস্য উপসাগরের অববাহিকায় অবস্থিত ওমান থেকে লোহিত সাগরের প্রান্তে হাজরামত ও ইয়েমেন পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় কয়েক শত বছর আধিপত্য বিস্তার করেছিল। তারা চার দেবতার পূজা অর্চনা করত। এক নম্বরের দেবতার নাম ছিল শাকিয়া, যাকে তারা দৃষ্টিদানকারী, ফসলদানকারী ও অর্থদানকারী দেবতা বলে শ্রদ্ধা করত। দ্বিতীয় হলো হাফিজা, যাকে বিপদ মুক্তি, রোগ মুক্তি ও অমঙ্গল থেকে মুক্তিদানকারী বলে বিশ্বাস করত। তিন নম্বরে ছিল রাধিকা। এ দেবতাকে তারা অন্নদানকারী, শান্তিদানকারী ও পরকালে মুক্তিদানকারী দেবতা বলে সম্মান করত। চতুর্থ ছিল সালিমা, যাকে স্বাস্থ্যদানকারী, শক্তিদানকারী এবং যুদ্ধ বিজয়দানকারী বলে মনে করে তারা এ দেবতারও পূজা করত। আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস ইসলামকে আদ জাতির হেদায়েতের জন্য তাদের নিকট নবী হিসেবে প্রেরণ করেন। হযরত হুদ আলাইহিস ইসলাম ছিলেন আদ বংশীয় লোক। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে একথা উল্লেখ করেন। তিনি কওমকে যখন হেদায়েতের দাওয়াত দিলেন, তখন তারা নবীর কথা শুনে ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দিল। তারা নবীকে বলল, তুমি আল্লাহর বিশেষ দূত হিসেবে আমাদের হেদায়েত করতে এসেছো, তার প্রমাণ কি? যদি তুমি নবী হও তাহলে উপযুক্ত প্রমাণ দাও। নবী তাদেরকে বললেন, আল্লাহ তাআলা মানব জাতির মুক্তি ও কল্যাণের নিমিত্তে যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করে থাকেন। তাদের কাজে ও কথায় কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না। আল্লাহ তাআলা প্রদত্ত দায়িত্ব পালন করাই তাদের প্রধান কর্তব্য। যখন কোনো কওম নৈতিকতা ও ধর্মের ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ে এবং চরম উশৃঙ্খলতার অনুসারী হয়, তখন সে কওম ও জাতির পথের দিশা হিসেবে নবীগণের আবির্ভাব ঘটে। তখন জাতি তার প্রতি আত্মসমর্পণ করে দিনে হক কবুল করলে আল্লাহ জাতিকে নাজাত দেন। আর যদি তারা নবীর নাফরমান হিসেবে জীবনযাপন শুরু করে, তবে তাদের প্রতি আল্লাহর প্রকাশ্য গজব অবতীর্ণ হয়। অতএব তোমরা যদি স্বাভাবিকভাবে আল্লাহর ঈমান আনো এবং দেবদেবীর পূজা অর্চনা ছেড়ে দাও, তাহলে তোমাদের সর্বোত্তম মঙ্গল হবে, না হয় তোমাদের উপর কঠিন আযাব আসবে, যাতে তোমরা ধ্বংস হবে। তোমাদের কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে অবশিষ্ট থাকবে না। কওমে আদ নবীর নসিহত শুনে বলল, আসুক আযাব, আমরা সে আযাবের ভয় করি না। আমরা শরীরে শক্তি রাখি, আযাবের মোকাবেলা করার শক্তি আমাদের আছে। তবুও আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করব না। আমরা এসব দেবদেবীর পূজা অর্চনা করে অনেক উপকার পেয়েছি, ধন সম্পদ ও স্বাস্থ্যের অধিকারী হয়েছি। আমাদের জন্য নতুন ধর্ম গ্রহণ করা কোনো ক্রমেই সম্ভব নয়। আদ জাতির লোকেরা ছিল অত্যন্ত শক্তিশালী ও দীর্ঘকায়। তাদের মধ্যে ঊর্ধ্বে 400 গজ পর্যন্ত লম্বা মানুষ ছিল। তাদের বেটেদের উচ্চতা ছিল 70 গজ। তারা 2-3 জনে একত্রিত হয়ে ছোট ছোট পাহাড় উল্টিয়ে ফেলতে পারত। পাহাড়ের উপরে দাঁড়িয়ে যদি পা দিয়ে আঘাত করত, তাহলে পাথরের মধ্যে পা গেড়ে যেত। যে কোনো গাছপালা উপড়ে ফেলা ছিল অত্যন্ত সহজ কাজ। তারা সেচ দ্বারা কৃষি কাজ করত। এজন্য পানি রক্ষণের উদ্দেশ্যে তারা নদীর ন্যায় বড় বড় জলাশয় তৈরি করে রাখত। বর্ষা মৌসুমে সেখানে পানি জমা হতো। সারা বছর সে পানি সেচ করে কৃষিকাজ করত। তখনকার দিনে আল্লাহ তাআলা অল্প দিনে ক্ষেত খামারে বহুগুণ ফসল দান করতেন। ক্ষেতে গম বীজ বপন করলে 15 দিনের মধ্যেই গম পেকে যেত। আঙ্গুর, বেদানা, আনার, আপেল ইত্যাদি জাতের ফলের গাছ রোপণ করার 2-3 মাস পরেই পাকা ফল পাওয়া যেত। মানুষের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই সচ্ছল, কোনো অভাব অভিযোগ তাদের ছিল না। শারীরিক অবস্থা ছিল খুবই ভালো, রোগ ব্যাধি আদৌ ছিল না বললেই চলে। কওমে আদ যখন নবীর দাওয়াত অগ্রাহ্য করল, তখন নবী তাদের জন্য বদদোয়া করলেন। আল্লাহ তাআলা নবীর বদদোয়া কবুল করে একাধারে 300 বছর যাবৎ বৃষ্টি বন্ধ করে দিলেন। এতে তাদের তৈরি করা সমস্ত ঝিল, নদী শুকিয়ে গেল। ফলে ফসল উৎপাদন বন্ধ হলো। তখন জাতির উপর নেমে আসলো ভীষণ দুর্ভিক্ষ। অনাহারে অর্ধাহারে মানুষ দিন কাটাতে লাগলো। বড় বড় পালোয়ানদের শরীরের শক্তি হ্রাস পেতে থাকলো। রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকতে দেখা গেল।
বৃদ্ধা ও শিশুরা অধিক হারে মৃত্যুবরণ করতে লাগলো। সারা দেশময় ভীষণ হাহাকার আরম্ভ হয়ে গেল। মানুষ গাছের পাতা ও অখাদ্য কুখাদ্য খেয়ে জীবন ধারণের চেষ্টা আরম্ভ করলো। আদ জাতির মধ্যে 70টি গোত্র ছিল। এই 70টি গোত্রের মধ্যে মোট লোক সংখ্যা ছিল লক্ষাধিক। তাদের মধ্য থেকে মাত্র 70 জন মানুষ নবীর দাওয়াত কবুল করে মেহমান হয়েছিল। এই 70 ব্যক্তি একদিন নবীর নিকট আরজ করে বলল যে, হে আল্লাহর নবী, দেশব্যাপী যেভাবে দুর্ভিক্ষের করাল ছায়া নেমে আসছে, তাতে আমরাও আমাদের আপনজনেরা কেউই রেহাই পাবো বলে মনে হয় না। অতএব আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন এবারের জন্য এই গজব 70 উঠিয়ে নেন। আমরা জাতিকে হেদায়েতের পথে আনার জন্য আরও একবার আপ্রাণ চেষ্টা করে দেখব। নবী উম্মতের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে পুনরায় ফসল উৎপাদনের ব্যবস্থা করলেন, যাতে করে দেশের সকল মানুষ স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে আরম্ভ করে। নবী তাদের নিকট দ্বীনের দাওয়াত পেশ করলে তারা পূর্বের ন্যায় নবীর প্রতি দুর্ব্যবহার করে এবং পরিষ্কারভাবে বলে দেয় যে তারা কোনো দিনই দাওয়াত গ্রহণ করবে না। নবী বারবার তাদের নিকট দাওয়াত পেশ করেন এবং আল্লাহর আযাবের ভীতি প্রদর্শন করেন, কিন্তু তারা কোনো ক্রমেই নবীর প্রতি ঈমান আনল না। বরং কওমে আদের কতিপয় লোক নবীকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হলো। তারা কথাবার্তা ও আলাপ ব্যবহারের মাধ্যমে তাদের উদ্দেশ্য অনেকটা প্রকাশ করলো। নবী তাদের আচার আচরণ দেখে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করলেন। আল্লাহ তাআলার তরফ থেকে নবীকে জানিয়ে দেওয়া হলো, হে নবী, আপনি আপনার 70 জন উম্মতকে নিয়ে শহর থেকে বেরিয়ে যান এবং পাহাড়ের এক গুহায় গিয়ে আশ্রয় নিন। আমি অতি শীঘ্রই কওমে আদের উপর ঝড় ও বন্যার আযাব প্রেরণ করছি। আর এই কথা নবী কওমের নিকট একবার জানিয়ে দিলেন। কওমের লোকেরা নবীর কথায় আস্থবান হলো না। তারা বলল, হে হুদ আলাইহিস সালাম, তোমার আল্লাহ ও ঝড় বন্যার আযাব পাঠিয়ে আমাদেরকে দুর্বল করতে পারবে না। আমরা সে কৌশল ঠিক করে রেখেছি। এখন তুমি যদি আমাদের আযাব থেকে রক্ষা পেতে চাও, তাহলে নবুয়তির দাবি ত্যাগ করে নির্বিঘ্নে আমাদের মাঝে বসবাস করো, না হয় অতি সত্বর শহর ত্যাগ করে অন্যত্র চলে যাও। আগামী দিন যেন তোমাদেরকে আমরা এই শহরে আর না দেখি। তারপর নবী আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে তার উম্মতগণকে নিয়ে শহর ত্যাগ করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে তিনি পার্বত্য এলাকায় গিয়ে পৌঁছালেন। সেখানে তিনি চতুর্দিকে দেখাশোনা করে সর্বশেষে এক গুহায় ঢুকে আশ্রয় নিলেন। নবীর উপর অত্যাচার আল্লাহ কখনোই সহ্য করেন না, তাই তিনি কওমে আদের কার্যকলাপের জন্য তাদের উপর গজব চাপিয়ে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদিগকে হুকুম দিলেন, কিয়ামতের দিন সিংহা ফুঁকে সৃষ্ট জ্বরের সামান্য নমুনা কওমের উপর ছেড়ে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার এই হুকুম পেয়ে সেজদায় পড়ে কান্নাকাটি আরম্ভ করলেন এবং বিনয়ের সঙ্গে বললেন, হে পরওয়ারদিগার, আপনি যতটুকু বাতাস প্রবাহের আদেশ দিয়েছেন, তাতে পৃথিবীতে মুহূর্তের মধ্যে কয়েক লক্ষ বার প্রলয় ঘটে যাবে। কারণ এখন পৃথিবী অত্যন্ত ছোট। কিয়ামতের দিন পৃথিবীকে অনেক বড় করা হবে। তখন সিংহার সুরের প্রবল বাতাস সহ্য করার মতো যোগ্যতা প্রদান করা হবে পৃথিবীকে। কিন্তু আজকের এই পৃথিবী উহার লক্ষ ভাগের 1 ভাগ সহ্য করার ক্ষমতা রাখে না। অতএব আপনি দয়া করে এই সংকট আসান করে দিন। ফেরেশতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা একটি গরুর নিঃশ্বাসের বরাবর বাতাস প্রবাহের আদেশ দিলেন। তখন সমস্ত আম্বিয়াদের রূহ একত্রিত হয়ে আল্লাহ তাআলার দরবারে আরজ করে বললেন, হে রহমান রহিম, আপনি যতটুকু বাতাস প্রবাহের আদেশ দিয়েছেন, তাতে সমগ্র পৃথিবী একটি জড়পিণ্ডে পরিণত হয়ে যাবে। সেখানে কোনো আলো বাতাস, পাহাড় পর্বত, নদ নদী কিছুই থাকবে না। সম্পূর্ণ পৃথিবীটা শক্ত একটা পাথরের রূপ নেবে। সেখানে আর কোনো দিন কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। অতএব আপনি আযাবের আদেশ শিথিল করে দিন। তখন আম্বিয়াদের দোয়া কবুল করে আল্লাহ তাআলা আবার আদেশ দিলেন, সূচক্র পরিমাণ বাতাস প্রবাহ করে দেওয়া হোক। ফেরেশতাগণ আল্লাহ তাআলার শেষোক্ত আদেশ কার্যকরী করার লক্ষ্যে 7 দিন পূর্বে আকাশে লাল, কালো, হলুদ রঙের মেঘের সমাবেশ করলেন। প্রবাহিত নদ নদীর পানি স্থির করে দিলেন। চলমান সাধারণ বাতাসের গতি রুদ্ধ করলেন। এ অবস্থা দেখে কওমে আদের লোকেরা বিশ্বাস করল যে আল্লাহর আযাব অতি সন্নিকটে। তখন তারা স্ত্রী, পুত্র, পরিজন নিয়ে বিভিন্ন পাহাড়ের গুহায় আশ্রয় নিল। যখন আরও সময় অতিবাহিত হলো, তখন তারা সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন দেখতে পেল। কওমে আদ এ অবস্থা দেখে কিছুটা ভীত হলো এবং তারা পাহাড়ি এলাকায় গিয়ে নিজ পুত্রদেরকে মাঝখানে রেখে চতুর্দিকে যুবকেরা ব্যারিকেড সৃষ্টি করে দাঁড়ালো। তারপর পা দিয়ে পাথরের উপর বারবার আঘাত করে হাঁটু পর্যন্ত গেড়ে দাঁড়ালো, যাতে কোনো বাতাস যেন তাদেরকে স্থানচ্যুত করতে না পারে। নির্দিষ্ট দিনে আল্লাহর আযাব জমিনে পৌঁছলো। প্রবল ঝড় আরম্ভ হলো। গাছপালা, ঘর বাড়ি প্রথমেই নিঃশেষ হয়ে গেল। তারপরে উঁচু উঁচু পাহাড়গুলো ভেঙে ভেঙে আকাশে উড়তে আরম্ভ করলো। তাতে সমস্ত গুহার আবরণ ও ছাদ ধ্বংস হয়ে গেল। ফলে বাতাস মানুষগুলোকে আকাশে উড়িয়ে নিয়ে গেল এবং সেখানে একজনের সাথে অন্যজনের প্রবল আঘাত দিয়ে ধ্বংস করে দিল।
3 দিন পর্যন্ত মানুষ, গাছ ও পাহাড় শুধু বাতাসের উপর বেশে বেশে একে অপরকে প্রচণ্ডভাবে আঘাত করছিল। 3 দিন পরে জ্বর থেমে গেল। তখন আকাশ থেকে মানুষের লাশ, গাছ ও পাহাড়ের ভগ্নাংশ মাটিতে পতিত হলো। মানুষের লাশগুলো দেখতে উপড়ানো শিকড়যুক্ত খেজুর গাছের ন্যায় এলোমেলোভাবে যেখানে সেখানে পড়েছিল। পবিত্র পুরাণে দৃশ্যটি এভাবেই উল্লেখ করা হয়েছে। এ বাতাস প্রবাহে নাস্তিক ও ধর্মদ্রোহীদের দল প্রায় সবই ধ্বংস হয়ে গেল। যারা নবীর উপর কিছুটা আস্থাশীল ছিল তারা অধিকাংশই রক্ষা পেল। কথিত আছে, একদল ইমানদার ব্যক্তি ওই সময় উক্ত এলাকার এমনভাবে নিরাপদে ছিলেন তারা কিছুই জানতে পারেননি। তাদের কাপড়ের আঁচল পর্যন্ত বাতাসে ওড়েনি। 3 দিন পরে যখন নবী কওমের নিকট ফিরে আসলেন, তখন জীবিত উম্মতেরা সারা দেশের পরিস্থিতি ও দৃশ্য দেখে অবাক হলো। তারা আর কাল বিলম্ব না করে নবীর নিকট দ্বীনের পরিপূর্ণ সবক গ্রহণ করলেন। এ সবক যারা গ্রহণ করেছিল তারা খাঁটি ইমানদার হিসেবে পৃথিবীর বুকে ইসলামী রাষ্ট্র পর্যন্ত কায়েম করতে সক্ষম হয়েছিল। হযরত হুদ আলাইহিস সালামের ইন্তিকালের পরে 100 বছর পর্যন্ত এই ইসলামী রাষ্ট্র কায়েম ছিল। হযরত হুদ আলাইহিস সালাম 400 বছর জীবিত থেকে কওমকে হেদায়েত করেছেন। হযরত হুদ আলাইহিস সালামের ইন্তিকালের পরে কয়েক লক্ষ মানুষ তার জানাজা নামাজ আদায় করে পরম ভক্তি সহকারে তার দাফন কার্য সম্পন্ন করেন। হযরত হুদ আলাইহিস সালাম নবুয়তির দায়িত্ব পালনে যতখানি সফলতা লাভ করেছিলেন তা নজিরবিহীন। বিনা যুদ্ধে ও বিনা রক্তপাতে এতখানি সফলতা অর্জন করা অন্য কোনো নবীর জীবনে দেখা যায়নি। এই ছিল সেই ভয়ঙ্কর বিপর্যয়ের গল্প, যা আদ জাতির অহংকার ও অবদ্ধতার এক মর্মান্তিক পরিণতি। হযরত হুদ আলাইহিস সালামের কঠিন দাওয়াত ও সতর্কতার পরেও তাদের নাফরমানির ফলে আল্লাহর আযাব তাদের ধ্বংস করে দিয়েছিল। এটি আমাদের শেখায়, যে কোনো জাতি যদি আল্লাহর প্রতি ফিরে না আসে তবে তাদের ধ্বংস অনিবার্য। এই কাহিনীর মধ্য দিয়ে আমাদের শিক্ষা নিতে হবে যে অহংকার ও তাচ্ছিল্য কখনোই শুভ ফল বয়ে আনে না। আসুন আমরা আমাদের জীবনে সততা, ঈমান ও আল্লাহর প্রতি আনুগত্য প্রতিষ্ঠিত রাখি, যেন কোনো বিপর্যয়ের সম্মুখীন না হতে হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন। আমিন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।